প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আমরা কাইনমাস্টার অ্যাপ দিয়ে কালার টেক্সট লিখব। তাহলে আসুন আমরা কথা না বলে প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করি। কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পর ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব। আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা মিডিয়া অপশনে গিয়ে একটা লেয়ার অপশন সিলেক্ট করব। তাহলে আমরা মিডিয়াতে ক্লিক করলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর এটা আমার ইচ্ছে মতো আমি বড় করে নিলাম। এরপর ঠিক এখানে ক্লিক করব। এরপর আমরা আমাদের অডিওটা সিলেক্ট করে নিব। আমি আমার পছন্দ মতো যে কোনো অডিও সিলেক্ট করে নিব এখান থেকে। তাই আমরা ডানে অডিওতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আমাদের অডিওটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে এই অডিওটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশ আমরা ডিলিট করে দিব। এরপর আমরা আমাদের লেয়ার অপশনে যাব। আমাদের টেক্সটটা আমরা লিখে নিব। এটা লেখার পর আমরা ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ফন্ট বেছে নেব। আমি অ্যান্ড্রয়েডের ফর লিখে গেলাম। এরপর আমরা 3 নম্বরটা বেছে নিলাম। এরপর এটা একটু জুম করে আমরা বড় করে দিব। এরপর ঠিক আইকনে ক্লিক করব। আমরা আমাদের লেয়ার অপশনটি আমাদের মতো করে বড় করে দিব। এরপর টিক করে দিব। তারপর আমরা আবার কালার করার জন্য আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর আমরা হ্যান্ড রাইটিংয়ে যাব। এখান থেকে আমরা পঞ্চমটাতে ক্লিক করব। এরপর এখান থেকে যেটা বড় ওটাতে আমরা ক্লিক করব। এখানে আমার ক্লিক করা আছে, আমি আবার ক্লিক করলাম। এরপর আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করলাম। এখানে আমরা অনেকগুলো কালার দেখতে পাবো। আমি আমার ইচ্ছে মতো 2-3টা কালার এখান থেকে 2, 3, 4, 5টা কালার বেছে নিব। আমি তাহলে কালার বেছে নিই। আমি কালারগুলো এখানে দিচ্ছি। আবার ক্লিক করে আবার আমাদের কালারটা এখানে দিব, টান দিব। আমরা যদি আঙ্গুল দিয়ে টান দিই আমরা সহজে এটা দিতে পারবো। শুধু উপর থেকে বা নিচ থেকে আমরা আঙ্গুল দিয়ে টান দিয়ে এগুলো করতে পারবো। যেমন ধরো আমি এটা নিচ থেকে করলাম। এভাবে 2টা, 3টা, 4টা বিভিন্ন কালার আমরা এখান থেকে দিতে পারবো। এরপর আমরা আমাদের লেয়ার অপশনটি একটু বড় করে দিব। এরপর এটা আমরা আমাদের লেখা অনুযায়ী সাইজটা ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এখানে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা মাল্টিপ্লাইতে অ্যাপ্লাই করব। এরপর আপনারা দেখতেছেন কালারিং হয়ে গেছে। তাহলে দেখুন আমরা ইজিতেই আমরা করতে পারবো। এরপর আমরা আবার টেক্সটে যাব। টেক্সট লেয়ার অপশনে ক্লিক করব। এরপর আমাদের লেখাটা কিভাবে আসবে এর জন্য আমরা ইন অ্যানিমেশনে যাব। এখান থেকে আমরা ইন অ্যানিমেশন সিলেক্ট করে নিব। যেভাবে আমাদের লেখাটা আসবে যতটুকু প্রয়োজন ততটুকু। যেমন আমরা এটা সহজে এখন করতে পারলাম। আমাদের এটা করার পর যতটুকু প্রয়োজন হবে ততটুকু রেখে বাকি অংশটা আমরা ডিলিট করে দিতে পারবো। যেমন আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা আবার একটু দেখি। আবার বানাতে চাই তাহলে আমরা আবার কি করব, এটাকে একটু টেনে লম্বা করে দিব। এরপর প্রত্যেকটা আমরা এখানে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমরা এটা সামনে নিয়ে আসবো। এর পাশে দেখতেই পাচ্ছেন। এরপর এটা ডুপ্লিকেট করে দিব। এটা ওর পাশে নিয়ে আসবো। এরপর এটাও ডুপ্লিকেট করে দিব। এটা এর পাশে নিয়ে আসবো।
এরপর দেওয়ার পর আমরা চাইলে এই ওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এর জন্য আমরা উপরে যাব কম্পিউটারে, এরপর এখানে আমরা আমাদের ইচ্ছে মতো লিখবো, দেখতে পাচ্ছেন। এবার তাহলে আমরা আবার একবার চালিয়ে দেখি। তাহলে আমরা সহজে এইভাবে করতে পারবো। এরপর আমরা এটা বের করার জন্য আমরা বামে শেয়ার অপশনে গিয়ে এক্সপোর্ট অপশনে আমরা সবসময় 18 থেকে 20-এর মধ্যে রাখবো। আমি 19 থেকে 19-এর মধ্যে রাখছি, 19 Mbps। এরপর এক্সপোর্টে ক্লিক করে এটা আমরা